এই মার্চ এপ্রিল মাস দুটোতে খুব দরকার না হলে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা করে বাইরে না যাওয়াটাই ভালো, কারণ এই সময়টাতে হঠাৎ হঠাৎ করে কালবৈশাখী ঝড় ওঠে। আমাদের এখানে গতকাল সন্ধ্যেবেলা এবছরের প্রথম কালবৈশাখী ঝড়টা হয়েছিল। প্রথমে একটু একটু করে মেঘ ডাকছিল আর মাঝে মাঝে একটু বিদ্যুৎ চমকাচ্ছিল অনেক দূর থেকে, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বেগে হাওয়া দিতে শুরু করে। আর ওই হাওয়ার গতিবেগ ডানা হুদহুদ এই সমস্ত ঝড়ের তুলনায় অনেক বেশি ছিল। আর ঈশার বাবা তো বাড়িতে ছিল না, ঈশা আর আমি দুজন বাড়িতে ছিলাম। প্রচণ্ড ভয় লাগছিল, মাঝে মাঝে মনে হচ্ছিল বাড়ির ছাদটা না উড়িয়ে নিয়ে যায়। তবে এই ঝড়ে আমাদের খুব বেশি ক্ষতি না হলেও আশেপাশে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক গাছ ভেঙেছে, অনেক ইলেকট্রিক পোল ভেঙে গেছে। সেই কারণে গতকাল রাত্রি থেকে কারেন্ট নেই। আর কারেন্ট না থাকলে বেশিরভাগ মানুষের যেটা অসুবিধা হয় সেটা হলো জল নিয়ে। এদিকে ট্যাঙ্কিতেও জল নেই, সেই জন্য আজ সকাল থেকে এখনও পর্যন্ত 6 বালতি জল বয়েছি একটু দূরের একটা কল থেকে। তাই কল পাম্প করতে করতে আর জল বইতে বইতে হাত দুটোর অবস্থা খারাপ। ওহো, আপনাদের তো বলতে ভুলে গেছি, গতকালকের ঝড়ে আমার বিশেষ কিছু ক্ষতি না হলেও এই গামলার মধ্যে যে 5-7টা রঙিন মাছ ছেড়ে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু জলের সঙ্গে ভেসে চলে গেছে। এতে করে আমাদের বেশ মন খারাপ হয়েছে। তবে একটা ভালো জিনিস হলো, এই যে পদ্ম গাছটা যেটা ভাবছিলাম বাঁচবে কিনা ঠিক নেই, এখন কিন্তু এই দুটো গাছের পরিস্থিতি আগের থেকে কিছুটা হলেও ভালো হয়েছে। তো এটাই ছিল আজকের মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, কিন্তু দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।